আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। রমজানুল মুবারক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এরপরেই যে আমলের সিজন সেটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনকে আমাদের অনেকেই অবহেলার মধ্যে আমরা কাটাই। এই 10 দিন যে আসলে একটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেকেরই জানাইনি। আসুন আমরা আজকে এই ভিডিওতে জেনে নিই এই 10 দিনে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় আছে। হাদিসের মধ্যে আসছে এই 10 দিনের নেক আমলের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো এই 10 দিনের নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালাল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়াম ইয়ানি মিনাল আশ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি কবুল গ্রহণযোগ্য। তা আসুন এই দিনে আমরা কি কি নেক আমল করতে পারি। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। তিনটা বিষয় এই হাদিসের মধ্যে বলা হয়েছে। 1 নম্বর, বেশি বেশি আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বড়ত্ব, তাকবীর, আল্লাহ তাআলার বড়ত্ব আমরা ঘোষণা করব। 3 নম্বর, বেশি বেশি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। তাহলে আমরা এই তিনটা বাক্যকে আমরা সুন্দরভাবে আমাদের এই দোয়ার মধ্যে পাই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাই এটার মধ্যে এই তিনটি বিষয় চলে আসছে। তা আমরা বেশি বেশি এটা আমরা অনেকে মনে করে থাকি এটা শুধু মনে হয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন পড়তে হয়, তা কিন্তু নয়। বরং এটা যে কোনো সময় পড়া যায়। বিশেষ করে এই 10 দিনে আমরা এই আমলটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এই জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াত এটাও কিন্তু শামিল। হাদিসের মধ্যে আসছে আফদলু জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা হলো অন্যতম শ্রেষ্ঠতম জিকিরের কথা বলা হয়েছে। তাই জিকির করা, নফল ইবাদত বন্দেগী যেগুলো আছে সেগুলো বেশি বেশি করা। যেহেতু এই হাদিসের মধ্যে আসছে এই 10 দিনের নেক আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং মাহবুব। দ্বিতীয় নম্বর, আমরা এই 10 দিনে যে আমলগুলি করতে পারি, বেশি বেশি এই 10 দিনে আমরা 10 দিনের মধ্যে প্রথম 9 দিন আমরা রোজা রাখতে পারি। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইউদালু বিসিয়ামি সানা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রতিটি রোজাটাই এক বছর রোজার সমতুল্য। কেউ যদি 1 বছর রোজা রাখে তাহলে তার যেই আমলনামা, যেই পরিমাণ সওয়াব নেকি আল্লাহ তাআলা দান করবেন, এই জিলহজ মাসের প্রথম 9 দিনে প্রতিটা রোজার বিনিময় আল্লাহ তাআলা এরকম ফজিলত তাকে দান করবেন। তাহলে 2 নম্বর, আমরা এই 9 দিনে আমরা রোজা পালন করব। হ্যাঁ, যদি তারপরও আমরা যদি অনেকে দেখা যায় যদি সম্ভব না হয়, কমপক্ষে আমরা আরাফার দিনে যে রোজাটা আছে, জিলহজ মাসের 9 তারিখে যে রোজা, এটা আমরা অবশ্যই পালন করব। আরাফার দিনে রোজাটার ফজিলতের ব্যাপারে আরো অনেক ফজিলতের কথা আসছে। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। আরাফার দিনে রোজা, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের এবং পূর্বের গত 1 বছর এবং আগত 1 বছরের যত গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। তাহলে 2 নম্বর আমল হলো আমরা রোজা রাখব। 3 নম্বর আমল হলো আমাদের শরীরের যে অবঞ্চিত যে লোমগুলি আছে, চুল, নখ, তারপর মোচ, নাভির নিচে যে লোম, অবঞ্চিত যে লোমগুলি আছে, এগুলি না কাটা। যদিও এটি মূলত কোরবানি যারা করবেন তাদের ব্যাপারে আসছে, যারা কোরবানি করবেন তারা যেন এগুলি না কাটে, বরং কোরবানি করার পর
দশম তারিখ ঈদের নামাজ পড়ে কোরবানি করে তারপর এগুলি পরিষ্কার করা। হ্যাঁ, তবে এটা বোঝা যাবে না যে নোংরামটি, এটা আবার কিন্তু ইসলাম সমর্থন করে না। নোংরামটি নয়, বরং এই যে কয়েকটি বিষয়ের কথা বলা হলো এইগুলি সে কাটবে না। এছাড়া অন্য অন্য যে পয় পরিষ্কারের কথা, এটা সর্বক্ষেত্রেই ইসলাম সমর্থন করে, পয় পরিষ্কার থাকতে হবে। তাই এটা যদিও যারা কোরবানি করবেন তাদের জন্য বিশেষ করে বলা হয়েছে, আমরা যারা কোরবানি করব না তারাও আমরা এই আমলটি করতে পারি। কারণ অন্য হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করলো সে তারই অন্তর্ভুক্ত হবে। তাই আমরা যদি যারা কোরবানি করবেন তাদের আমরা সাদৃশ্যতা গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের আমলনামায়ও কোরবানি করার সব দান করবে। এরকম একটা হাদিসও আসছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10ম তারিখ আমাকে ঈদুল আযহা পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। তখন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা, আপনি একটু ভেবে দেখুন, ইল্লাম আজিদ ইল্লা মানিহা, যদি আমি কোনো কোরবানি করার মতো কোনো জন্তু, কোনো পশু না পাই, তবে একটা মানিহা বলা হয় যেটা মানে তার পরিবারকে দুধ খাওয়ার জন্য কেউ দিয়েছে। এটা আরবদের প্রচলন তখন ছিল সেই অনুযায়ী। যেমন আমাদের দেশেও দেখা যায় ভাগরাহালি বলা হয়, যে গরু পালন করার জন্য, লালন পালনের জন্য কাউকে দেওয়া হয়। আরবের যুগে তখন এরকম দুধ খাওয়ার জন্য যারা অসহায় গরিব থাকতো তাদেরকে দেওয়া হতো। তা এই সাহাবী বললেন, আমার কাছে একটা মানিহা আমাকে দুধ খাওয়ার জন্য দেওয়া হয়েছে, শুধু এই জন্তুটাই আছে, অন্য কোনো জন্তু আমার নেই, তাহলে আমি এটাকেই কোরবানি করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এটা তুমি কোরবানি করবে না, তবে ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া আযফারিক, বরং তুমি তোমার চুল, তোমার নখ এগুলিকে ধরবে। এই হাদিস থেকে অনেকে ইস্তেদলাল করে থাকেন, অনেকে এই তর্জমা করে থাকেন, যারা কোরবানি করবে না তারাও যদি এই সাদৃশ্যতা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই নেকি, এই সওয়াব তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে 3টা ফজিলতের কথা আমরা জানলাম। 4 নম্বর ফজিলতের বিষয় হলো আরাফার দিন। আরাফার দিন থেকে নিয়ে ঈদুল ফিতর, মানে তৃতীয় দিনের ঈদ যেটা আছে, ইয়াউমুন নাহারের তৃতীয় দিন অর্থাৎ 12তম তারিখ, এই দিন পর্যন্ত আইয়ামে তাশরিক পাঠ করা, অর্থাৎ 5 দিন, 9 তারিখ থেকে নিয়ে 9, 10, 11, 12, 13, এই 5 দিনে আইয়ামে তাশরিক এটা পাঠ করা। আইয়ামে তাশরিক হলো যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার উঁচু আওয়াজে এই দোয়াটা পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যেটা আমরা পাঠ করে থাকি। তবে বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন, যারা একাকী নামাজ পড়েন, তাদের এটা মনে থাকে না। তো একটু আমরা স্মরণ করে এই দোয়াটা আমরা পাঠ করে নিব। কারণ ফিকহের কিতাবাদির মধ্যে আসছে, প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক, চাই সে পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের জন্যই এই একবার উঁচু আওয়াজে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। তাহলে 4 নম্বর আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা। 5 নম্বর আমল হলো যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। হাদিসের মধ্যে আসছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এই হাদিসের মধ্যে অনেক হুঁশিয়ারির কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করলো না, বরং সে কোরবানি থেকে মুখটাকে ফিরিয়ে নিল, সে কোরবানি করা থেকে মুখটাকে এড়িয়ে নিল, তার সামর্থ্য আছে কোরবানি করার, তারপরও সে কোরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এত বড় হুঁশিয়ারি বলেছেন যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তেও যেন না আসে। তাহলে ঈদগাহে যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি তারা তো যায়, যারা 5 ওয়াক্ত নামাজি নয়, নামকে অস্তে মুসল্লি, তারাও কিন্তু বছরে কমপক্ষে 2টা ঈদের নামাজ পড়ে। তো আল্লাহ রসুল তার ব্যাপারে হুঁশিয়ারি করে বলেন সে যেন ঈদগাহে যেন না আসে। তাই যাদের উপর কোরবানি ফরজ ওয়াজিব হয়েছে, অবশ্যই তারা আমরা
কোরবানি করব। কোরবানি কাদের উপর ফরজ এটা আমরা অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। শুধু এতটুকুই বলি, যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরেই কোরবানি ফরজ। তবে হ্যাঁ, জাকাতের ক্ষেত্রে একটা হাওলানে হাউল বছর অতিক্রম হওয়ার একটা শর্ত আছে, কিন্তু কোরবানির ক্ষেত্রে এই শর্তটি নেই। কারোর যদি ঈদ উল ফিতরের দিন অর্থাৎ দশম তারিখে কারোর কাছে যদি নাকি এই এই পরিমাণ সম্পদ থাকে, জাকাতের যে নিসাব আছে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এটা যদি কারোর থাকে বা এর সমমূল্য কারোর থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। তাহলে 5 নম্বর আমল কোরবানি করা। 6 নম্বর আমল হলো যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। যাদের সামর্থ্য আছে তারা হজ করা এবং হজ পালনের ক্ষেত্রে বিলম্ব না করা। হাদিসের মধ্যে আসছে, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যার উপর হজ ফরজ হয়েছে সে যেন হজকে ত্বরান্বিত করে, মানে বিলম্ব না করে অতি দ্রুতই এটাকে সম্পূর্ণ করে ফেলে। কারণ তার তো জানা নেই সে পরবর্তী বছর সে হায়াত পাবে কিনা, এটা তার জানা নাই। এখন তার উপর হজ ফরজ হয়েছে, আর সে যে হজ না করে তাহলে হজ পালন না করার গুনাহ নিয়ে তাকে কবরে যেতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যার উপর হজ ফরজ সে যেন ফালিয়াতাআজ্জাল, দ্রুতই হজটাকে সম্পূর্ণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 6টি আমলের কথা বলা হলো। আমরা সকলেই ইনশাআল্লাহ এই আমলগুলি বেশি বেশি করব। আল্লাহ পাক আমরা যারা শুনেছি এবং আমি বলেছি আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।